উনি মাগুরা জেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকালকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর মিলনায়তন ঢাকাতে উনি একটি সংবাদ সম্মেলন করে কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন। তার মধ্যে একটি অন্যতম যে উনার একটি রেড ওয়াইন কালারের সিএইচআর টয়োটা মডেলের একটি গাড়ি কোতোয়ালি থানা এটা হেফাজতে নেয় এবং এখন পর্যন্ত অবৈধভাবে এটা পুলিশ তাদের হেফাজতে রেখেছে, তার কাছে ফেরত দিচ্ছে না। তো উনার বক্তব্য অনুসারে এই গাড়িটার মালিক উনার স্বামী ইতিমধ্যে মারা গিয়েছেন। উনার স্বামীর নাম মোহাম্মদ আলী হাসান। উনার নামে দুইটা চাঞ্চল্যকর ডাকাতি সহ একাধিক মামলা তদন্তাধীন ছিল। তো আসল ঘটনা হলো যে গত 27/3/2026 তারিখে একজন জনৈক ব্যক্তি ফোন করে কোতোয়ালি থানা পুলিশকে জানায় যে থানার রাস্তার উল্টা পাশে যে রিচম্যান নামক একটি পোশাকের শোরুম আছে, ওখানে অনেকক্ষণ যাবত একটা রেড ওয়াইন কালারের টয়োটা ব্র্যান্ডের সিএইচআর গাড়ি রাস্তার উপর পড়ে আছে এবং স্বাভাবিকভাবে যান চলাচলের সমস্যা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে তাদের মালিক অথবা ড্রাইভারকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে এই ফোন পেয়ে থানা পুলিশ সেখানে যায় এবং ড্রাইভার এবং মালিককে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কিন্তু না পাওয়াতে আইন মোতাবেক জিডি মূলে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপরে এই মোসাম্মদ হীরা খাতুন থানায় এসে এই গাড়িটি তার বলে দাবি করে। তখন কোতোয়ালি থানা থেকে তাকে পরামর্শ দেওয়া হয়, যেহেতু এটা জিডি মূলে জব্দ করা হয়েছে, তাকে তার প্রপার ডকুমেন্টস আদালতে দেখিয়ে এই গাড়িটি তার নামে হস্তান্তরের একটা আদেশনামা নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে তিনি অদ্যাবধি এই আদেশনামা নিয়ে আসেননি। উপরন্তু এই বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি এই মাগুরা জেলার পুলিশ সহ অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ যশোর জেলা কোতোয়ালি থানার এই পুলিশের বিরুদ্ধে এবং অনেকের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকরমূলক তথ্য প্রচার করছে, যেটা আমাদের জন্য রীতিমতো অসম্মানের। তো এই যশোর জেলা পুলিশ এর তীব্র নিন্দা করছে। ধন্যবাদ সবাই। উপলক্ষে ঢাকাতে আছেন, স্যার আসার পরে আমরা এটা নিয়ে আলোচনা করে একটা ব্যবস্থা নিব। মালিকানা যাচাই প্রক্রিয়াধীন। আমরা গাড়িটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি এবং এটা আমরা অ্যানাউন্স করেছি উনার মাধ্যমে যে আদালতের মাধ্যমে সঠিক কাগজ যিনি জমা দিয়ে তার আদেশনামা